আসেন আসেন সবাই চলে আসেন। আপনারা প্রধান বক্তার আলোচনা শুনবেন, সুন্দর আলোচনা। প্রধান বক্তারা আমরা সাধারণত জানি প্রধান বক্তারা কিন্তু দাম উঠায় না, ওটাই কি তারা শুধু মেহমান হিসেবে আসবে, কোরআন থেকে কথা বলবে, আমরা কোরআন হাদিসের কথা শুনবেন, ধন্য হবেন, এটাই তাদের দানের সময়ও থাকে না। তাই দান যাদের করার এখনই করতে হবে, আমার কাছে দান করে যান, দান করার পরে সবার জন্য দোয়া করে যাবো ইনশাআল্লাহ। নাম বলতে মানা করছে, দেওবক থেকে দিছে নানান জনই দোয়া চাই 2000 টাকা। মাশাআল্লাহ, দেখেন গোপনে দান করেন, গোপনে দান করছেন। প্রিয় ভাইরা আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, জমিন তৈরি করলেন, জমিনটা থরথর করে নড়াচড়া করতে শুরু করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় তৈরি করলেন, পাহাড় তৈরি করার পরে জমিনের উপরে স্থাপন করে দিলেন। জমিনটা কি করলো, স্থির হয়ে গেল। কি হলো? জমিন স্থির হয়ে গেল। নিশ্চয় পাহাড় কি শক্ত নাকি? সেটা হয়েছে। ফেরেশতারা বিষয়টা দেখলেন, দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন, বিস্ময় হয়ে গেলেন, আল্লাহর কাছে প্রশ্ন করলেন, হে রব্বুল আলামিন, পাহাড় এত শক্ত, এই পাহাড়ের চেয়ে শক্ত কি কোনো কিছু আছে? আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের প্রশ্নের জবাব দিলেন, হে ফেরেশতারা জেনে রাখো, হ্যাঁ আমি যে পাহাড় তৈরি করেছি, পাহাড়ের চেয়েও শক্ত জিনিস আছে, আর সেটা হলো লোহা। লোহা শক্ত, কিসের? পাহাড়ের চেয়ে শক্ত। লোহা দিয়ে কি করা যায়? পাহাড়কে ঘোরানো যায়, ঘুরিয়ে দেওয়া যায়। আমি যে আপনাদের বলেছিলাম ফেরেশতারা কি করবে, লোহার হাতুড়ি নিয়ে আপনাকে পিটানোর জন্য রেডি থাকবে। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে হাতুড়িগুলা এমন ওজন হবে, যদি ওই হাতুড়ি দিয়ে পাহাড়কে আঘাত করা যেত, সে পাহাড়টা চুরমার হয়ে যেত। তাহলে এই হাতুড়ি দিয়ে আপনাকে আমাকে পিটানো হবে যদি আপনার আমার আমল খারাপ হয়। প্রিয় ভাইরা আমার, ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাব্বুল আলামিন, পাহাড় শক্ত, লোহা শক্ত, লোহার চেয়ে আরো শক্তিশালী তোমার কোনো সৃষ্টি আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, অবশ্যই আছে, লোহার চেয়েও শক্তিশালী আমার সৃষ্টি আছে, আর সেটা হলো আগুন। আগুন আর নার, জাহান্নামের প্রথম শাস্তি হলো আগুন। নাউজুবিল্লাহ বলবেন না? নাকি আগুনের মধ্যে যাওয়ার ইচ্ছা আছে? কোনটা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও ফেরেশতা, পাহাড়ের চেয়ে শক্ত আছে সেটা হলো লোহা, লোহার চেয়ে শক্ত আছে কি? আগুন। আগুন দিয়ে কি করা হয়? লোহাকে পোড়ানো হয়, লোহাকে পোড়ায় গলানো হয়, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহর ফেরেশতারা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, পাহাড়কে জানলাম, লোহাকে জানলাম, আগুনকে জানলাম, এগুলোর চেয়ে আরো শক্তিশালী কোন সৃষ্টি আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আছে আছে আছে, আমি সৃষ্টি করেছি, সেটা হলো মাউন, পানি। পানি কার চেয়ে শক্তিশালী সৃষ্টি বলেন? আগুনের চেয়ে শক্তিশালী সৃষ্টি। কারণ পানি দিয়ে কি করা হয়? আগুন নেভানো হয়। ঢাকায় দেখেন না, ইউটিউবে দেখেন না, খবরে দেখেন না, ঢাকার শহরে বিরাট বিরাট অট্টালিকায় আগুন ধরে গিয়েছে, বিরাট বিরাট গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন ধরে গিয়েছে, লেগে গিয়েছে। সেখানে কি করা হয়? পানি দিয়ে আগুন নেভানো হয়, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, ফেরেশতারা আবার প্রশ্ন ছুড়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ, পানি কিন্তু জানা হলো, এইবার বলেন পানির চেয়ে কোন শক্তিশালী সৃষ্টি আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ আছে। সেটা কি? বাতাস। আল্লাহ রাব্বুল আলামিন পানির চেয়ে শক্তিশালী করে সৃষ্টি করেছেন বাতাসকে। বাতাস কি করে? নাড়া দেয়, পানিকে নাড়া দেয়, ঢেউ তোলে, সমুদ্রে ঢেউ তুলে দেয়। কি? কয়েক ফিট উঁচু হয়ে যখন ঝড় শুরু হয়, বাতাসের ঝড় শুরু হয়, ঘূর্ণিঝড়, সাইক্লোন শুরু হয়, সমুদ্রের পানির তলদেশটা উপরের দিকে উঠে যায়, ধেয়ে চলে আসে। যারা কক্সবাজারে গিয়েছেন বেড়াইতে, জোয়ার ভাটা যখন হয়, একটু খেয়াল করবেন প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেন, আল্লাহ, তাহলে আগুনের চেয়ে শক্তিশালী কি? সেটা হলো পানি। পানির চেয়ে শক্তিশালী কি? সেটা হলো বাতাস। আবার আল্লাহর ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন ছুড়ে দেয়, আল্লাহ, তাহলে
বাতাস পর্যন্ত আসলাম, বাতাস পর্যন্ত জানলাম। এইবার বলেন, বাতাসের চেয়ে শক্তিশালী কোন সৃষ্টি আছে কিনা? আপনারা কি জানতে চান? জানবেন? বলবো নাকি পরে বলবো? বলেন। প্রিয় ভাইরা আমার, এই যে আজকের জলসায় 2000, 3000, 5000, 500 টাকা, 10,000 টাকা দাম যারা করছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা, বাতাসের চেয়েও শক্তিশালী একটা জিনিস আছে, আর সেটা হলো আমার বান্দা, আমার আদম সন্তান যখন দান করে, আমার আদম সন্তান যখন দান করে, ডান হাত দিয়ে দান করে রে, বাম হাত টের পায় না। ওই দান বাতাসের চেয়েও শক্তিশালী। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? দান করেছেন, গোপনে দান করেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। গোপনে দান করেছেন, গোপনে দান করা উত্তম, প্রকাশ্যেও দান করা যায়, কোনো প্রবলেম নাই। গোপনেও দান করা যাবে, প্রকাশ্যেও দান করা যাবে। এখন এই মাহফিলে এসে আপনি কেমনে গোপনে দান করবেন? মাহফিলে এসে গোপনে দান করতে পারবেন? দান করতে পারবেন না, প্রকাশ্যেই দান করতে হবে। তবে বিষয়টা যেটা হলো যে আপনি দান করবেন, দান করার পরে আপনার মনের মধ্যে কোনো অহংকার থাকা যাবে না, আপনার মনের মধ্যে কোনো অহমিকা থাকা যাবে না, আপনার দানটা লোক দেখানো হবে না, আপনার ভাবা যাবে না আমি দান করলাম বিশ্বকে জয় করে ফেললাম, সেটা নয়। আপনার দানের উদ্দেশ্য হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। বলেন না ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যাদের সামর্থ্য আছে বেশি বেশি করে দান করবেন, অল্পতে দান করলেও সমস্যা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু দান করেন, দানের কথা বলেছেন এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমান পরীক্ষা করতে চান। আপনার সম্পদ কতটুকু আছে, আপনার সাধ্য কতটুকু আছে, আপনার ঈমান দেখতে চাই আপনার ইচ্ছা কতটুকু আছে। আপনার যদি সম্পদ থাকে, আপনার যদি ইচ্ছা না থাকে, দান করার ইচ্ছা না থাকে, তাহলে কি আপনি আল্লাহর কাছে পৌঁছাতে পারবেন? আল্লাহর কাছে পৌঁছাতে হলে আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে চলাফেরা করতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনার দান করার সামর্থ্য নাই, আল্লাহ আপনাকে সম্পদ দেয় নাই, আপনি একটা খেজুর পরিমাণ দান করেন, কিন্তু দান করতে হবে। এমনও বলা হয়েছে, যদি আপনার একটা খেজুর দান করার মতো না থাকে, আপনি অর্ধেক খেজুর দান করেন, তবু আপনাকে দান করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, শত শত টাকা দান করছেন, হাজার হাজার টাকা দান করছেন, আনসার সরদার নগদে 500 টাকা, বাকি 1 বস্তা সিমেন্ট। আল্লাহ মৃত্যু বাবার জন্য দোয়া যায়, আর রাব্বুল আলামিন তার পিতা মাতাকে জান্নাত দান করো। আর রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যারা বেঁচে আছে তাদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করো। আল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করো। আল্লাহ পরস্পরের মধ্যে মহব্বত তৈরি, ভালোবাসা তৈরি করো। আল্লাহ সকলকে দ্বীনের পথে কবুল করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হাজার হাজার টাকা পয়সা এদিকে সেদিকে চলে যায়, হাজার হাজার টাকা পয়সা এদিকে সেদিকে চলে যায়, ভালো পথে ব্যয় করিলে আমার আল্লাহ খুশি হয়। বলেন না সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, তারেক সরদার নগদে 100 টাকা দান করেছেন, দোয়া প্রার্থী। আল্লাহ তার দানকে কবুল করো, আল্লাহ রুটি রুজিতে বরকত দান করো। আর রাব্বুল আলামিন খালি পরে দিবেন তো। ইয়ার আলী বাকি 10 কেজি দান, আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন দানের বিনিময়ে তাকে জান্নাত নসিব করো। রাজীব লক্ষ্মীকরণ, রাজীব লক্ষ্মীকোট নগদে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। পিতা মাতাকে জান্নাত দাও, যদি অন্ধকার কবরে থাকে আল্লাহ তোমরা তাদেরকে নেক হায়াত দারাজ করো। আর রাব্বুল আলামিন মাওলা গো, তুমি আমাদেরকে দিনের পথে কবুল করো। আর রাব্বুল আলামিন যতদিন মুমিন মুসলমান না হতে পারি এতদিন পর্যন্ত এই অন্ধকার কবরে নিয়ে টাকা। রমজান আলী মৃত্যু মায়ের জন্য দোয়া প্রার্থী, নগদে 500 টাকা, একটা নাক ফুল, একটা নাক ফুল, দৈনিক থেকে বাকি 20 কেজি ধান। তাহলে একটা নাক ফুলের দাম কত? বলে 3-4 হাজার, 3,000 টাকা বললাম। তারপরে 20 কেজি ধান কত দাম? তাহলে দুটো মিলে 4,000, নগদে 500, 4,500,
অনেক বড় দান। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন 500 টাকা নগদে একটা নাকফুল দান করেছে, বাকি 20 কেজি দান। আল্লাহ তাদের বাড়ায় দিও মান, আল্লাহ জান্নাত করো দান। বলেন না আল্লাহুম্মা আমিন। আমিন আমিন আমিন। আল্লাহ তুমি হয়ে যাও আমাদের সকলের জন্য জান্নাতের জামিন। রাব্বুল আলামিন আল্লাহ সকলেই দান করছে, আর আছে নাকি দান? একজন এগুলো দিছে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 300 টাকা দান করেছেন ভাই। নাম কবিলে দিছে। নাম প্রকাশে অনিচ্ছুক, আল্লাহ গোপনে দান করে যায়। রাব্বুল আলামিন শুধুমাত্র তোমাকে রাজি করার জন্য, শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ হায়াত দারাজ করো, সৎ পথে পরিচালিত করো। রাব্বুল আলামিন মাবুদ গো, মৃত্যু কখন আমরা আসবে জানি না। রাব্বুল আলামিন প্রিয় ভাই আমার, আমাদের মৃত্যু কখন আসবে জানি না। একজন ব্যক্তি মালাকুল মউতের সাথে বন্ধুত্ব হয়েছে, দোস্তি হয়েছে। কি হয়েছে? একজন ব্যক্তির মালাকুল মউতের সাথে বন্ধুত্ব হয়েছে। মালাকুল মউতকে বলে রেখেছে, বন্ধু আমার যখন মৃত্যুর সময় হবে অন্তত 1 বছর আগে আমাকে জানাবে, আমি তাদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি, ভালোভাবে প্রিপারেশন নিতে পারি। মৃত্যুর আগে প্রিপারেশন দরকার আছে কিনা বলেন? মৃত্যুর আগে প্রিপারেশনের দরকার আছে না? কিন্তু এই মৃত্যুটা কখন আসবে আমরা কিন্তু সেটা জানি না, এবং জানার কথাও নাই। আল্লাহ তাআলা এটা কাউকে জানাই নেই, এটা উনি নিজেই জানেন। প্রিয় ভাইরা আমার, ভাইজানের বন্ধুত্ব হয়েছে, মালাকুল মউত আজরাইলের সাথে বন্ধুত্ব করেছে। বন্ধুকে বলে রেখেছে, বন্ধু আমার মৃত্যুর সময় যখন হবে অন্তত 1 বছর আগে তুমি আমাকে জানাবে, যাতে আমি মৃত্যুর জন্য প্রিপারেশন নিতে পারি, প্রস্তুতি নিতে পারি। প্রিয় ভাইরা আমার, আজরাইল হঠাৎ করে একদিন তার সামনে হাজির হয়ে গেলেন, উপস্থিত হয়ে গেলেন পয়গাম নিয়ে। কিসের পয়গাম? মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে গেলেন। বন্ধু বলছে, বন্ধু কেমন হলো? বন্ধুর মধ্যে বন্ধু এমন কেমন কথা হইল? বন্ধু তোমার সঙ্গে কথা কি ছিল, আর তুমি কি করলা? বন্ধুর সাথে কি কথা হয়েছিল বলেন? বন্ধুর সঙ্গে কথা হয়েছিল মৃত্যুর 1 বছর আগে জানাবে। আজরাইল কথা দিয়েছিল 1 বছর আগে তোমাকে আমি জানাবো, মৃত্যুর জন্য তুমি ভালো করে প্রিপারেশনের প্রস্তুতি গ্রহণ করিও। ও বন্ধু তুমি তো কথা রাখলে না। নূর আলম ওর বাবার জন্য দোয়া আছে 2000 টাকা। নূর আলম ভাই 2000 টাকা দান করেছে। লিল্লাহি তাকবীর। একটু দোয়া করব, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন ভাইজান দান করেছে টাকা, আল্লাহ জান্নাতে রাখিও তার জন্য জায়গা ফাঁকা। ও রাব্বুল আলামিন পিতামাতা যদি দুনিয়ার বুকে না থাকে, চলে যায় অন্ধকার কবরে, আল্লাহ পিতামাতাকে জান্নাত দান করিও। আর রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যদি পিতামাতা বেঁচে থাকে তাদের দোয়া নিয়ে দুনিয়ায় ভালোভাবে চলার তৌফিক দান করিও। ও রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই দানের বিনিময়ে তাদেরকে জান্নাত নসিব করিও। ও রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তুমি সৎ পথে পরিচালিত করিও। আল্লাহ তুমি তাদের রুটি রোজগারে বরকত দান করিও। ও রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যেন কোনো অন্যায় না করে, খারাপ পথে না চলে। আল্লাহ দিনের পথে তুমি তাদেরকে সুন্দর করে কবুল আর মঞ্জুর করে নিও। সকলেই বলো আল্লাহুম্মা আমিন। বন্ধুর সঙ্গে কথোপকথন হচ্ছে, বন্ধুর সঙ্গে ডায়লগ হচ্ছে। নূর মোহাম্মদ মনু ম্যানেজার ভাই, ওদের দান আছে মাদ্রাসা মসজিদে গাদি 28 মাস দিয়ে দিয়ে দিয়েছিল। মনু ম্যানেজার ভাই তো তোমরা সিনিয়র সম্ভবত। হ্যাঁ শোনা তো কথা। আচ্ছা এখানে যে মনু ম্যানেজার, তারপরে রেজাউল ভাই আসছে না? হ্যাঁ রেজাউল ভাই আছে, ফজলু ভাই আছে, তারপরে মিজানুর রহমান মজনু ভাই আছে সম্ভবত। হ্যাঁ, তো এনারা কয়েকজন নাম করলে তো মসজিদের অর্ধেক বছরের ব্যয় হয়ে যায়। কই আমি তো পাচ্ছি না, আছে না সামনে? রেজাউল ভাই কই? হ্যাঁ রেজাউল ভাই তো ওই যে সামনে মনে হয়। হ্যাঁ ওইটা না রেজাউল ভাই নাকি? নাই না? যাই হোক, মনু ম্যানেজার ভাই আমার নগদে 5100 টাকা দান করেছে, মা বাবার জন্য দোয়া চাই।
লিল্লাহি তাকবীর। দান ৫,১০০ টাকা। আচ্ছা, আমার একটা আশা ছিল, আসলে দানের পর্যায়ে আমি আসিনি, তার আগেই স্লিপগুলো দেওয়া হয়েছে। একটা পর্যায়ে আমি আসতাম, আমার চাওয়া পাওয়া একটু বেশি ছিল, কারণ এই গ্রামের যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের অনুষ্ঠান তো আর সারা বছরে কি একবারই হয়, তাই তো? বারবার তো আর হয় না। আপনারা একবারই দান করবেন। তো এমন কেউ কি আছে, কেউ ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ দান করবেন, এরকম কেউ নাই? আমার সভাপতি বাবাজি এখানে বসে আছেন, আমি ধন্য হয়েছি এখানে বসে, কারণ আমিও একটা মসজিদের সভাপতি। আমার এলাকার মসজিদের সভাপতি আমি নিজে। আমরাও দান করি। তো বাবাজিকে পরে ধরবো আর কি, যাওয়ার দিকে। 50 টাকা তুলে হেলবি। হ্যাঁ, যাই হোক, আপনাদের মধ্যে একটু বেশি বেশি করে দান করার মতো কি আছে? আপনারা তো অনেকেই বসে আছেন, আপনাদের কেউ কি আছেন? আমার এখানে ৫ জন ভাই ১০,০০০ টাকা করে দান করবেন। ৫টা ভাইকে আমি দেখতে চাই ১০,০০০ করে। ১০,০০০ করে। এটা আপনার সিগন্যাল দিতেন, আগে ধরতাম। ভাইজান চলে গেছেন নাকি? আচ্ছা, ভাইজানের মিটি দান করবেন ইনশাল্লাহ। তাহলে এখানে কারা কারা আছেন বলেন? ১০,০০০ টাকা করে দান করবেন আমার ৫টা ভাই। ৫টা, ৫ জন ভাই ১০,০০০ করে দান করবেন। ৫ জন ভাই কি আছেন বলেন? সময় আছে, আপনারা একটু মনে মনে ভাবেন। ৫,০০০, তারপরে আরো ৫ জন দান করেন ৫,০০০ করে, তাহলে ৫০,০০০, ২৫,০০০, ৭৫,০০০ হয়ে গেল। আর ১০ জন ভাই দান করেন ২,০০০ করে, তাহলে ১,০০,০০০ টাকা তেমনি হয়ে যায়। প্রিয় ভাইরা, একজন ব্যক্তি কি করলেন? মালাকুল মউতের সঙ্গে বন্ধুত্ব করলেন। বন্ধুকে বলছেন, বন্ধু তুমি তো কথা দিয়ে কথা রাখলে না, আমাকে বলার কথা ১ বছর পূর্বে মৃত্যুর খবর দিবে, আমি ভালো করে প্রিপারেশন নেব, প্রস্তুতি গ্রহণ করব, কিন্তু তুমি হঠাৎ করে আমার সামনে দাঁড়িয়ে গেলে, এটা আবার কেমন কথা হলো? আজরাইল বলে, বন্ধু কেন, কিভাবে কথা রাখলাম না? আমি তো তোমার কথা ঠিকই রেখেছি, কিন্তু তুমি তো ব্যাপারটা বুঝতে পারো নাই। ওই বন্ধু কেমনে, কিভাবে কথা রেখেছো? মালাকুল মউত বলেন, আমি কি করেছিলাম সময় লাগে না, ভালো করে খেয়াল করে দেখো। ওই দেওবন্দের উত্তর পাড়া থেকে তোমার এক আত্মীয়কে গত ৬ মাস আগে দুনিয়ার বুক থেকে নিয়ে গেছি, তুমি তার জানাজার নামাজে শরীক হয়েছিলে। ওই বন্ধু ঠিকই তো, উত্তর পাড়া দেব, উত্তর পাড়া একজন মারা গিয়েছিল ৬ মাস আগে, আমি তার জানাজা নামাজে গিয়েছিলাম। আরে বন্ধু ভালো করে খেয়াল করে দেখো, তার ২ মাস পরে দেওবন্দের দক্ষিণ পাড়া থেকে তোমার অমর আত্মীয়কে আমি নিয়ে গিয়েছিলাম, তুমি তার জানাজায় হাজির হয়েছিলে, সুত্তায় নেয় ৪০-এর খানাও খেয়েছিলে। কি বলেন, হয় না এমন? ৪০-এর খানাও খেয়েছিলে। বন্ধু তোমার কাছে আমি ২ বার এসেছিলাম, সেটা হলো ৬ মাস আগে তোমার অমুক আত্মীয় মারা গিয়েছে, ২ মাস আগে অমুক আত্মীয় মারা গেছে। বন্ধু এইবার তোমার দেওবগের মধ্যপাড়া বাড়ি, আজকে আমি তোমার কাছে হাজির হয়েছি। কি হলো, তাহলে খবর পান নাই? বন্ধু তোমাকে ভেবেছিলাম তুমি বড় বুদ্ধিমান, তোমাকে বড় বুদ্ধিমান মনে করেছিলাম, তুমি বুঝতে পারবে অমুককে আমি দুনিয়ার বুক থেকে নিয়ে গেছি, তোমার অমুক আত্মীয়কে দুনিয়ার বুক থেকে নিয়ে গেছি। ও বন্ধু তুমি এত বড় বুদ্ধিমান, নিজেকে বুদ্ধিমান মনে করো, কিন্তু এই জিনিসটা কি তুমি বুঝতে পারো না? তাহলে কি আমরা নিজেদের সব বুদ্ধিমান মনে করি, কিন্তু আলটিমেটলি উই আর ফুল, আমরা বোকা, বোকার স্বর্গে বসবাস করি, ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, বাদশাহ হারুনুর রশিদ, বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ, উনি একজন ভালো বাদশাহ ছিলেন, নামকরা বাদশাহ ছিলেন। তার রাজত্বের সময় একজন মধ্য টাইপের লোক ছিলেন, বাহলুল হাকিম। বাহলুল হাকিম মধ্য টাইপের লোক ছিলেন, আল্লাহওয়ালা পাগল ছিলেন। আর ওই বাদশাহ কি ছিলেন? সাম্রাজ্যের পাগল ছিলেন। একটু ভালো করে বুঝবেন। তাহলে বাদশাহ কিসের পাগল ছিল? ধন সম্পদের পাগল ছিল, প্রতিপত্তির পাগল ছিল, মান সম্মানের পাগল ছিল। আর মজনু ছিল, বাহলুল হাকিম ছিল আল্লাহ তাআলার পাগল। একজন হলো দুনিয়ার পাগল, আরেকজন হলো পরকালের পাগল। বলেন, আরেকজন হলো পরকালের পাগল।
বাহরুল হাকিম মাঝে মাঝে বাদশাহ হারুনুর রশিদের রাজ দরবারে আসতেন। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে একজন মন্ত্রীর সাথে একজন এমপির সাথে দেখা করতে গেলে পারমিশন লাগে, সিরিয়াল লাগে। এমপি হোস্টেলে যা সিরিয়াল দিতে হয়, সিরিয়াল শিডিউল নিতে হয়, তারপরে দেখা করতে হয়। বলেন ঠিক না? একজন মন্ত্রীর সাথে দেখা করতে গেলে সিরিয়াল নিতে হয়। আপনি সিরিয়াল নিয়েছেন, নেওয়ার পরে দেখা করতে গেলেন, হঠাৎ করে তার একটা প্রোগ্রাম ফিক্স হয়েছে, আপনার সঙ্গে দেখা করতে পারলো না, আবার করে আপনাকে শিডিউল নিতে হবে। প্রিয় ভাইরা আমার, বাদশাহ হারুনুর রশিদ বাহরুল হাকিমকে কি করেছিলেন? পারমিশন দিয়েছিলেন, অলওয়েজ পারমিশন দিয়েছিলেন। তার বলা ছিল, বাদশাহ হারুনুর রশিদ বলেছিলেন বাহরুল হাকিম যখন আমার সঙ্গে দেখা করতে আসবে তার কোনো পারমিশন লাগবে না। কি লাগবে না? কোনো পারমিশন লাগবে না, সরাসরি যেন আমার সঙ্গে দেখা করানো হয়, আমার কাছে নিয়ে আসা হয়। বাদশাহ হারুনুর রশিদ বাহরুল হাকিমের কথাগুলো শুনে খুব মজা পেতেন। উনি খুব তাৎপর্যপূর্ণ কথা বলতেন, উনি খুব পাণ্ডিত্যপূর্ণ কথা বলতেন। প্রিয় ভাইরা আমার, একদিন বাহরুল হাকিম কি করলেন? হারুনুর রশিদের সঙ্গে দেখা করতে আসলেন। দেখা করার পরে বাদশাহ হারুনুর রশিদ তার কাছে একটা ছড়ি ছিল। ছড়ি মানে কি? লাঠি ছিল। প্রিয় ভাইরা আমার, বাদশাহ হারুনুর রশিদ বাহরুল হাকিমকে ওই ছড়িটা দিয়ে বললেন, বাহরুল হাকিম, আমি তোমাকে এই ছড়িটা দিয়ে দিলাম, আমি তোমাকে এই ছড়িটা দিলাম। যদি দুনিয়ার বুকে তোমার চেয়ে কোনো বোকা ব্যক্তি থাকে, তার মানে হলো বাদশাহ হারুনুর রশিদ বাহরুল হাকিমকে বোকা মনে করত, আল্লাহর পাগল, এই জন্য তাকে বোকা মনে করত আর নিজেকে চালাক মনে করত। বাহরুল হাকিমকে ছড়ি দিয়ে বলল, বাহরুল হাকিম, দুনিয়ার বুকে যদি তোমার চেয়ে কোনো বোকা ব্যক্তিকে পাও তাহলে এই ছড়িটা দিয়ে দিবে, আমার পক্ষ থেকে এই ছড়িটা হবে তার জন্য উপহার। বলেন কি এই ছড়িটা? বাদশাহ হারুনুর রশিদের পক্ষ থেকে বাহরুল হাকিমের জন্য একটা উপহার, যেটা আমানত হিসেবে বাহরুল হাকিমকে দিল, এবং ওইটা যদি বাহরুল হাকিমের চেয়ে বোকা কেউ থাকে তাকে বাদশাহ তার পক্ষ থেকে উপহার হিসেবে দিয়ে দিতে বললেন। প্রিয় ভাইয়েরা আমার, বাহরুল হাকিম কি করলেন? ছড়িটা নিয়ে প্রস্থান করলেন, চলে গেলেন। এক মাস চলে যায়, এক বছর চলে যায়। হঠাৎ করে বাদশাহ হারুনুর রশিদ ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লেন। বড় বড় ডাক্তার দেখাইলেন, বড় বড় হেকিম কবিরাজ দেখাইলেন, কিন্তু কোনো কিছু হইল না। তার অবস্থা এমন খারাপ হয়ে গেল, তিনি শয্যাশায়ী হয়ে গেলেন। বাহরুল হাকিম হঠাৎ করে জানতে পারলেন কি বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ হয়ে পড়েছেন। বাদশাহ প্রামাণিক নগদে 500 টাকা, বাকি 1 বস্তা সিমেন্ট মা বাবার জন্য দোয়া চায়। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে আল্লাহ ক্ষমা করে দিও, আল্লাহ মা বাবাকে জান্নাত জারি করিও আল্লাহ। আর রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যারা বেঁচে রয়েছে সকলকে দিনের পথে কবুল করে নিও। আর রাব্বুল আলামিন তোমার আরেক বান্দা দান করেছে, রেজাউল করিম চুনু ভাই, নগদে 1000 টাকা। ওই ভাই শুনুই আছে নাকি? চুনু ভাই কি আছে? 1000 টাকা কম হয়ে গেল, আরো বেশি করে দান করেন। আল্লাহ দানকে কবুল করো, সংসারে বরকত দান করো। রাব্বুল আলামিন শফিউল্লাহ লক্ষ্মীপুর বাড়ি ভাইজান 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। রাব্বুল আলামিন আল্লাহ তার মৃত পিতা মাতাকে জান্নাত দান করো। রাব্বুল আলামিন হায়াতুত তয়্যিবা নসিব করো। রাব্বুল আলামিন সন্তানাদিকে ইসমাইল ভাই 600 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করো, হায়াতুত তয়্যিবা নসিব করো। রাব্বুল আলামিন জান্নাত জারি করো। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বাদশাহ হারুনুর রশিদ বাহরুল হাকিম শুনতে পারলেন বাদশাহ হারুনুর রশিদ অসুস্থ হয়ে পড়েছেন, শয্যাশায়ী হয়ে পড়েছেন। ডাক্তাররা কি করেছেন? ডাক্তাররা বাইরে যেতে নিষেধ করে দিয়েছেন। আর কোনো উপায় নাই, ডাক্তার দেখায় কোনো লাভ নাই, কবিরাজ হেকিম দেখায় কোনো লাভ নাই, মৃত্যুর সময় হয়ে গিয়েছে। বাহরুল হাকিম আসলেন বাদশার দরবারে, বাদশার সঙ্গে দেখা করার জন্য। বাদশার দরবারে যখন আসলেন, এসে বললেন, আমিরুল মুমিনিন, কি খবর? বাদশাহ হারুনুর রশিদ বললেন, বাহরুল, আর কি বলবো, কি খবরের কথা বলবো? আমার দীর্ঘ সফরে যেতে হবে। কোথায় যেতে হবে? দীর্ঘ সফরে যেতে হবে। বাদশাহ
হারুনুর রশিদকে বাহনুল হাকিম বলল, দীর্ঘ সফরে যেতে হবে। এটা আবার কোথাকার সফর? মৃত্যুর সফর। মৃত্যুর সফর কি? দীর্ঘ সফর। প্রিয় ভাইয়েরা আমার, এই বাহনুল হাকিম বাদশাকে জিজ্ঞেস করলো, বাদশাহ নামদার আমিরুল মুমিনিন, যেহেতু দীর্ঘ সফরে যাবেন, আপনার প্রস্তুতি কেমন? আপনার লোক লস্কর পাঠিয়েছে কিনা? সৈন্য সামন্ত পাঠিয়েছেন কিনা? খাবার দাবার পাঠিয়েছেন কিনা? বাদশাহ বললেন, বাহনুল হাকিম তুমি কি বলছো? এমন করে কথা বলছো কেন? মৃত্যুর ক্ষেত্রে কি আবার সৈন্য সামন্ত পাঠানো যায়? মৃত্যুর ক্ষেত্রে কি সৈন্য সামন্ত পাঠানো যায়? পাঠানো যায় না। তখন বাহনুল হাকিম বলছে, বাদশাহ নামদার, তাহলে আপনার সফর থেকে আপনি কবে ফিরবেন? কবে ফিরে আসবেন? এইবার বাদশাহ বললেন, বাহনুল হাকিম তুমি আবার দেখছি আমার সঙ্গে মজা করছো। মৃত্যুর পরে কি আর ফেরত আসা যায়? বলেন, মৃত্যুর পরে কি আর ফেরত আসা যায়? ফেরত আসার সুযোগ দেয়। বাহনুল হাকিম বলেন, আমিরুল মুমিনিন, তাহলে তো আমি আপনাকে কিছু কথা অবশ্যই বলতে পারি। আপনি দীর্ঘ সফরে যাবেন, যে সফরের কোনো সৈন্য সামন্ত পাঠানো যায় না, কোনো তাবু খাটানো যায় না, যে সফর থেকে কোনো দিন ফেরত আসা যায় না। আমি খেয়াল করে দেখেছি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনি কি করেছেন, বিভিন্ন জায়গায় চলাফেরা করেছেন। সামান্য কোনো সংক্ষিপ্ত সফরে যখন আপনি গিয়েছেন, সফর থেকে যখন আপনি ফিরবেন, আপনি সৈন্য সামন্ত আগেই পাঠিয়ে দিয়েছেন প্রস্তুতি গ্রহণ করার জন্য, আপনাকে রিসিভ করার জন্য। সভাপতি সাহেব আব্দুল লতিফ মাস্টার হাজি, সরিষা 10 কেজি, দুধ 10 কেজি, 1000 টাকা। অত্র মসজিদের সভাপতি আব্দুল লতিফ মাস্টার, সরিষা 10 কেজি আর দুধ হলো 10 কেজি, দুধ 10 কেজি আর 1000 টাকা, আর 1000 টাকা। টাকাটা লেখেন নাই কেন? ও নগদ যাচ্ছে, এখানে স্লিপ লাগে, বাকি দিয়ে লেখা হয়েছে। বাজার বাজার কম টম হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, আমার বাজার কি করেছেন? 1000 টাকা নগদে দান করেছেন, সরিষা 10 কেজি দান করেছেন, দুধ 10 কেজি দান করেছেন। আল্লাহ তাকে কবুল করে নাও, কবুল করে নাও। প্রিয় ভাইরা আমার আলোচনা সংক্ষিপ্ত শেষ হয়ে গেছে। এখন আপনাদের সামনে এখন প্রধান বক্তা আলোচনা করবেন। তার আলোচনা শুনলে আপনারা ধন্য হবেন। ভাইজানের ওয়াজ আমি ইউটিউবে শুনেছি, দেখেছি, উনি খুব ভালো ওয়াজ করেন। প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী আনসারী সাহেব, সিরাজগঞ্জ। হ্যাঁ, সিরাজগঞ্জ। যারা বাহিরে আছে তাদের, যারা এখনো ঘোরাফেরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনাদের সকলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আজকের প্রধান আকর্ষণ, যিনি আপনাদের কোরআন এবং হাদিস থেকে অতি মূল্যবান কথা শোনাবেন, যার কথা শুনে আপনারা ধন্য হবেন, নিজের জীবনকে সুন্দর করে গড়বেন। আপনারা এদের সাথে ঘোরাফেরা না করে অতি সত্তর দয়া করে আজকে জালসার সামিয়ানার নিচে বসে যান। অতি অল্প সময়ের মধ্যে আমার ভাইজান আপনাদের প্রধান মেহমান আজকে জালসার মঞ্চে উপবিষ্ট হবেন এবং কোরআন হাদিস থেকে অতি মূল্যবান কথা রাখবেন। প্রিয় ভাইয়েরা, আমি যেটা বলছিলাম, বাহনুল হাকিম বাদশাকে জিজ্ঞেস করলেন, বাদশা নামদার, তাহলে আপনার প্রস্তুতি কেমন হয়েছে, কেমন প্রিপারেশন নিয়েছেন? দুনিয়ার বুকে ছোটখাটো সফরের জন্য আপনি অনেক প্রস্তুতি নিয়ে থাকেন, কিন্তু মৃত্যু আপনার এত বড় সফর, কিন্তু আপনি কোনো প্রস্তুতি গ্রহণ করেন নাই দেখছি। তাহলে আপনি আমাকে আমানত স্বরূপ যে লাঠিটি আমার কাছে দিয়েছিলেন, সেই লাঠিটা যা আপনি বলেছিলেন যদি আমার চেয়ে বোকা কাউকে পাই তাহলে তাকে দেওয়ার জন্য, কিন্তু আজকে মনে হচ্ছে এই লাঠিটা পাওয়ার যোগ্যতা একমাত্র আপনারই আছে। যেহেতু আপনি নিজেকে বড় চালাক মনে করতেন, নিজেকে বড় বুদ্ধিমান মনে করতেন, কিন্তু আজকে মৃত্যুর জন্য আপনার কোনো প্রিপারেশন নাই, মৃত্যুর জন্য আপনার কোনো প্রস্তুতি নাই। সুতরাং আমার কাছে মনে হচ্ছে আমি দুনিয়াতে একমাত্র উপযুক্ত ব্যক্তি পেয়েছি আপনাকেই, আর সেই লাঠিটা আমি আপনাকে আজকে দিয়ে যাচ্ছি। বাদশা কি করলেন? বাহনুল হাকিমের কথা শুনে অজরে কেঁদে দিলেন, দুই চোখ দিয়ে পানি পড়ছে। বাদশা বলছে, বাহনুল হাকিম, আমি তোমাকে এতদিন মজনু মনে করতাম, পাগল মনে করতাম, কিন্তু আজকে দেখছি তুমি আমার চেয়ে বড় বুদ্ধিমান। ঠিক না? বুদ্ধিমান বাহনুল হাকিম
নাকি মনসুর আলী ভাই বাদশাহ? 500 মনসুর আলী ভাই মনসুর আলী ভাই 500 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দান কবুল করো, হায়াতুত তৈয়বা নসিব করো। আর রাব্বুল আলামিন জানমালে বরকত দান করো। আর রাব্বুল আলামিন পরিবারের উপরে শান্তি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাওলা তুমি তাকে জান্নাত জারি করে দিও। বলেন না আল্লাহুম্মা আমিন। ভাইজান তাড়াতাড়ি আসেন, প্রধান বক্তা চলে আসবে। দান করার যা আছে তাড়াতাড়ি দান করে দেন। 700 আব্দুল রহিম সরকার এক এক নয় দুই নয় 700 টাকা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশি বেশি ভালোবাসা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তার চলার পথকে সহজ করো। আর রাব্বুল আলামিন জানেমালে বরকত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের উপরে শান্তি দান করো। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে প্রধান আলোচক আমার ভাইজানকে আমি বড় মহব্বত করি, শ্রদ্ধা করি, ভক্তি করি। ভাইজান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এখন মূল্যবান আলোচনা রাখবেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা আমাকে সকলেই দোয়া করবেন, আমি যেন কোরআন হাদিসের আলোকে নিজের জীবনটাকে করতে পারি এবং কোরআন এবং হাদিসের কথা আপনাদের সকলের মাঝে প্রচার করতে পারি। এই বলে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।